همزة اللمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة আসেনি এটা আজকে নতুন শুনছেন এই সূরাটার বাংলা ব্যাখ্যায় ঢুকে যাবেন মোবাইলে আল্লাহ বলেন চূড়ান্ত নিকৃষ্ট জাহান্নাম ওই ব্যক্তিদের জন্য যারা গীবত করে আর যারা মানুষের নামে বানাইয়া অপবাদ দেয় একটা হলো দোষ আছে পিছনে কয় এর নাম পরনিন্দা গীবত আর একটা হলো দোষ নাই বানাইয়া কয় এর নাম তহমত অপবাদ দোনো গ্রুপের জন্য নিকৃষ্ট একটা জাহান্নামের নাম ওয়াইল আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা যারা গীবত করে যারা অন্যের দোষ আছে এটা পেছনে বলে আর একটা হলো দোষ নাই বানাইয়া বলে এই দোনো দলের জন্য নিকৃষ্ট জাহান্নাম ওয়াইল এই ব্যাখ্যায় ঢুকতে গেলেই পেয়ে যাবেন গীবত করা হারাম 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 চার কারণে গীবত করা ওয়াজিব না করলে গুনাহ হবে এবার বুঝেন তো কত কঠিন কথা যে গীবত করা হারাম এর মধ্যে আবার অনুমতি দিছে কোন সূরাতে যে ওয়াজিব করতেই হবে গীবত না হয় গুনাহ হবে কে গীবত করবে কার বিরুদ্ধে করবে ওখানে সব লেখা আছে চার কারণের একটা কারণ আমি এখানে বলবো যেই কারণটা নিয়ে অতি চালাকরা আপনাদেরকে বিভ্রান্তে ফেলতে না পারে ইসলাম আল্লাহ নবী কোরআন হাদিসের বিষয় নিয়ে যদি কেউ মানুষকে সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করে জেনে শুনে উলামায়ে আহলে হকের দায়িত্ব আপনাদের দায়িত্ব না কার দায়িত্ব উলামায়ে আহলে হকের দায়িত্ব ওই সমস্ত ইসলামের ব্যানারওয়ালা ভণ্ডদের নাম ঠিকানা নিয়া মুসলমানের সামনে প্রকাশ্যে ওপেন করে দেওয়া বলে দেওয়া ওরা ইসলামের ব্যানারওয়ালা বাতিল ওদের বিধ্বংসী আক্রমণ থেকে আপনাদের ঈমান আমল হেফাজত করেন এটা আহলে হক আলেমরা তাদের নাম শুদ্ধ বললেও গীবত হবে ঠিক তবে এই গীবতে হবে সওয়াব এই গীবত করার অনুমতি কার আছে একটু আগে বলছি কার আছে এই গীবত করার অনুমতি আহলে হক আলেমরা আপনাদের অনুমতি নেই যে আপনারা ফেসবুকে লিখবেন কোন আলেমের বিরুদ্ধে এই সুযোগ নেই অনুমতি নেই কারণ ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন নিয়ম কি ইমামের পেছনে যে দাঁড়াবেন সেও একজন জাননেওয়ালা কমপক্ষে নামাজ পড়ানোর মতো আলেম হতে হবে এটা জানেন আপনারা ইমাম সাহেবের পেছনে যিনি দাঁড়াবেন তিনি একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে হবে ইমামের নামাজ ভেঙে গেলে যেন তিনি বাকি নামাজ পূরণ করতে পারেন এটা জানেন নাম্বার 2 ইমাম নামাজে ভুল করতে পারে না পারে না ইমাম যদি ভুল করেন পেছন থেকে কি দিতে হবে লোকমা দিতে হবে লোকমা দিবে কে রিকশা ড্রাইভার হ্যাঁ কোরআন শরীফের আয়াত পড়তেছে ভুল ড্রাইভার বুঝবে জাননেওয়ালা ব্যক্তি নাই তারপরে বইলা যাই মানবা না মানবা জীবনভর কইছি দুই হাতের কবজা দুইয়া খানাটা খাইতে বসবা এক আল্লাহর বান্দাও শুনতে রাজি না যখন পুলিশ লাঠি লইছে হাত ধোয়া লাগবে এবার দেখছেন নি কারবার খোদা এমন রোগ দিছে এই রোগে এখন খালি হাত ধোয় এখনো ধোয় বিভিন্ন বড় বড় অফিসে গেলে হুজুর একটু ধুইবেন নি আমি ধুম কেন আমি তো অল টাইম ওযুর মধ্যে থাকি 5 বেলার ওযু 5 বেলার নামাজের ওযু তো আছে সব সময় ওযু সহকারে থাকা আল্লাহর কসম করে বলে গেলাম ও নারায়ণগঞ্জের মুসলমান একটা কবিরাজি ঔষধ দিয়ে গেলাম ময়দানে
আল্লাহর রাসূলের পক্ষ থেকে সব সময় যদি ওযুর সাথে থাকতে পারো, জমিনের কোন বেঈমান, কোন জিন, কোন ভূত, কোন আসর, কোন তাবিজ, কোন কুফরি তোমার ক্ষতি করতে পারবে না। সব সময় কিসের থাকা? ওযু সহকারে থাকা। আল্লাহ তৌফিক দান করেন। আরো আস্তে করে বলেন, এর নারায়ণগঞ্জের মানুষ, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, বড় বড় ব্যক্তিদেরকে আর পাবো? একটু ভলিউম, এই বক্সের ভলিউম একটু কমাও, গরুটা এক লাইনে রাখো, একটু কমাও। কিয়ামত পর্যন্ত এই জাতি সঠিক আদর্শ নিয়ে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র এক ঠিকানায় যোগাযোগ করতে হবে। ওই ঠিকানা, এছাড়া ভিন্ন কোনো ঠিকানা নাই। ওই ঠিকানায় গেলেই সে জান্নাতের পথ পাবে, ভিন্ন পথে গেলে সে জাহান্নামী হয়ে যাবে। ওই ঠিকানা হলো উলামায়ে আহলে হকদের সোহবত। উলামায়ে আহলে হকের সোহবত। কিন্তু সাবধানের সাথে চলতে হবে, কারণ এই উম্মতের মাঝে উলামাদের একটা দূরত্ব তৈরি করার ষড়যন্ত্রে লিপ্ত ইসলাম বিদ্বেষী, অমুসলিম সহ ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকেরা। এই জন্য এখন আলেমদেরকে নিয়ে বিভিন্ন বিষোদ্গার করা হয় মাইকে, ফেসবুকে, মিডিয়ায়। বিশেষ করে যারা নিজেদেরকে পরিচয় দেয় আমরা আলেম, আমরা ইসলাম চাই, এরা যখন ভিন্ন আলেমদেরকে নিয়ে ওপেন সাধারণ মানুষের সামনে বিভ্রান্তমূলক কথা বলে, তখন আর বুঝতে বাকি থাকে না যে এই উম্মত থেকে আলেমদেরকে দূরে সরাবার ষড়যন্ত্র কত কঠিন। এই উম্মত যদি আলেম থেকে দূরে সরে যায় তো ইসলাম থেকে দূরে সরে যাবে। বলবেন একজন আলেম হয়ে এই কাজ কেমনে করে? দুনিয়ার স্বার্থে মানুষ নগদ কিছু পাওয়ার আশায় অনেক কিছু করতে পারে। কেমনে করে? তখন সে আলো বুঝে না, অন্ধকারও বুঝে না, নিজে অন্ধ হয়ে যায়। দুনিয়ার লোভে পড়ে কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়। আপনি মনে করেন কোন আলেম যদি নামদারি বলে ওমরে ফারুক নবীজির সাহাবী, সে বেদাতি ভণ্ড, আপনি কি বলবেন? সে আলেম হক না বাতিল? কোন মাওলানা সাহেব যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা কুফরি, কি বলবেন? সে মাওলানা হক না বাতিল? কোন মাওলানা সাহেব যদি বলেন আমরা কোন হাদিস টাদিস মানি না, শুধু কোরআন মানি, কি মনে হয় সে হক না বাতিল? কেউ যদি বলেন কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই, কি মনে হয় সে হক না বাতিল? কোরআন অর্থ না জেনে পড়লে যদি লাভ নাই হয়, তাহলে আগামী রমজান থেকে খতমে তারাবি বাদ। কারণ যে হাফেজ সাহেব পড়ায় সেও অর্থ জানে না, মুসল্লিরাও অর্থ জানে না। অর্থ না জেনে পড়লে যদি লাভ নাই হয়, তাহলে তারাবি টারাবি আর চলবে? কত কঠিন ষড়যন্ত্র চিন্তা করেন। এখন কিছু অতি চালাক আমাদের সমাজে আছে। শুধু চালাক না, অতি চালাক। অতি চালাকের আর এক নাম বেয়াদব। বলেন অতি চালাকের আর এক নাম? এরা বলবে হাফিজ সাহেবরে ভালোই জানতাম, কিন্তু ঈদগাহ মাঠে ওয়াজ করে নাই। কি করছে? কয় গীবত করে গেছে, গীবত। তখন আপনারাও সাধারণ মানুষ যারা একটু
মোহাব্বতে আসছেন, বিভ্রান্তে পড়ে যাবেন যে আসলে গীবত করা তো হারাম, হুজুরেরাই পায়, এরাই গীবত করে গেল, তাহলে এদের পিছনে ঘুরে লাভ কি? 1 মিনিটে আমি আপনাদের থেকে এর সমাধান কল্পে প্রশ্ন করি। গীবত করা হারাম, কোরআন শরীফের আয়াতে হাদিসে অসংখ্য দলিল আছে, এমনকি গীবতকে বলা হয়েছে জিনা করার থেকেও মারাত্মক। এই কথাটা আপনারা সবাই জানেন, কিন্তু এদেশের আলেমরা জানে না। বুঝে শুনে জবাব দিয়েন। গীবত করা যে হারাম এটা আপনারা জানেন, আলেমরা জানে না। জানার পরেও যদি কোনো আলেম দেখেন হক্কানি ভণ্ডটন্ড না, তারা মনে হয় আপনার কাছে গীবত করে, অবশ্যই কোনো ইসলামের সুযোগ রাস্তা আছে, ওই লাইনে গীবত করে। এবার আপনাকে ধরার জন্য আরো সহজ করে দেই। কোরআন শরীফ আরবি পারেন না, কি না যে বাংলা পড়বেন সে টাকাও নাই, ধৈর্যও নাই। যেহেতু আপনার হাতে মোবাইল, অল টাইম এমবি ভরে আপনি এই মোবাইলের মাধ্যমে জাহান্নামের পথকে এগিয়ে নিচ্ছেন। জিব্রাইল বললেও ফিরবেন কিনা সন্দেহ। যে মোবাইলে গুনাহ করতেই হবে, মোবাইলে চোখের গুনাহ, কানের গুনাহ, এগুলো করে করে জাহান্নামে গেলে যাব, তারপর মোবাইল ছাড়বো না, এতটা আপনারা মোবাইলের প্রতি আসক্ত, আকৃষ্ট। ওই মোবাইলেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন বাংলা কোরআন। ডাউনলোড করা যাবে না? এই কাজটা করবেন। আকান্ত করছেন অনেকদিন, আজকে এটা ভালো কাজ করবেন। বাংলা কোরআন ডাউনলোড করে নিবেন। বাংলা কোরআন লেখলেই অনেক কোরআন শরীফ নেমে আসবে। তাফসিরে মারিফুল কোরআন, ইবনে কাসির, নূরুল কোরআন, আনওয়ারুল কোরআন, অনেক। তবে তাফহিমুল কোরআন একটা আছে, তাফহিমুল কোরআন, এটাকে কখনো ডাউনলোড করবেন না। আর একটা আছে তাফসির ফি জিলালিল কোরআন বাংলা, এটাও ডাউনলোড করবেন না। যেগুলোর নাম বললাম, মারিফুল কোরআন বাংলা আছে, ডাউনলোড করে নেবেন। ইবনে কাসির আছে, তাফসিরে কাবির আছে, অনেক। একেবারে এগুলো ডাউনলোড করে একেবারে শেষের দিকে চলে যাবেন। একটা সূরা আছে, ছোট্ট সূরা,